ধরেন ঠিক এখন এই মুহূর্তে পুরো পৃথিবীর ইন্টারনেট 1 সেকেন্ডের জন্য বন্ধ হয়ে গেল। শুধু আপনার ওয়াইফাই না, শুধু বাংলাদেশের ইন্টারনেট না, পুরো পৃথিবীর মাত্র 1 সেকেন্ডের জন্য। প্রশ্ন হচ্ছে আসলে কি হবে? বেশিরভাগ মানুষ ভাববে 1 সেকেন্ডে তো কিছুই হবে না, কিন্তু মজার ব্যাপার হচ্ছে আজকের পৃথিবীতে 1 সেকেন্ড অনেক বড় সময়। প্রথমে বুঝি ইন্টারনেট আসলে কি। আমরা ইন্টারনেটকে সোশ্যাল মিডিয়া হিসেবে দেখি, ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, কিন্তু ইন্টারনেট আসলে এগুলোর চাইতেও অনেক বড় একটা। ব্যাংক ইন্টারনেট ব্যবহার করে, বিমানবন্দর ইন্টারনেট ব্যবহার করে, হাসপাতাল ইন্টারনেট ব্যবহার করে, শেয়ার বাজার ইন্টারনেট ব্যবহার করে, ক্লাউড সার্ভিসেস ইন্টারনেট ব্যবহার করে। মানে ইন্টারনেট এখন একটা টেকনোলজি না, ইন্টারনেট একটা ইনফ্রাস্ট্রাকচার। যেমন বিদ্যুৎ, তেমনই ইন্টারনেট। 1 সেকেন্ডে কী হবে? আপনার ইউটিউব ভিডিও বাফার করতে পারে, হোয়াটসঅ্যাপ মেসেজ কয়েক সেকেন্ড দেরি হইতেই পারে, অনলাইন গেমে সবাই একটু ল্যাগ অনুভব করতে পারে, কিন্তু এইগুলো সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস না। ফাইন্যান্সিয়াল মার্কেটে কী হবে সেটা আসেন দেখি। স্টক মার্কেটে কম্পিউটার্স প্রত্যেক সেকেন্ডে হাজার হাজার ট্রানজ্যাকশন তৈরি করে। কিছু ট্রেডিং কোম্পানি 1 মিলি সেকেন্ড দ্রুত হওয়ার জন্য কোটি কোটি টাকা খরচ করে, কারণ সেখানে 1 সেকেন্ড মানে একটা যুগ। ইন্টারনেট 1 সেকেন্ড বন্ধ হলে অনেক অটোমেটেড ট্রেড মিস হয়ে যেতে পারে। ক্লাউডের প্রবলেম, আজ অনেক কোম্পানি এর নিজস্ব সার্ভার নেই, তারা ক্লাউড ব্যবহার করে, মানে যাদের ডেটা অন্য ডেটা সেন্টারে থাকে। ইন্টারনেট কানেকশন হারালে অনেক সিস্টেম হঠাৎ ব্লাইন্ড হয়ে যেতে পারে। মডার্ন হসপিটালের অনেক সিস্টেম নেটওয়ার্কের উপর নির্ভর করে। পেশেন্ট রেকর্ডস, কমিউনিকেশন সিস্টেমস, মনিটরিং সার্ভিসেস। 1 সেকেন্ডে ডিজাস্টার হবে না, কিন্তু ব্যাকআপ সিস্টেম অ্যাক্টিভেট হতে শুরু করবে। অনেক মানুষ ভাবে প্লেন ইন্টারনেট দিয়ে উড়ে, অ্যাকচুয়ালি না। প্লেনের নিজস্ব ন্যাভিগেশন সিস্টেম থাকে, তাই প্লেন আকাশ থেকে পড়ে যাবে না, কিন্তু কমিউনিকেশন সিস্টেম ডিসরাপশন অনুভব করতে পারে। সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আমরা ইন্টারনেট ব্যবহার করি ভাবি, কিন্তু রিয়েলিটি হলো আমাদের সিভিলাইজেশন ইন্টারনেটের ওপর দাঁড়ায় আছে। যেমন মাছ পানির কথা ভাবে না, কারণ সে সবসময় পানির মধ্যেই থাকে। আমরাও ইন্টারনেট নিয়ে তেমন একটা ভাবি না, কারণ আমরা সব সময় এর ভেতরেই আছি। টেকনোলজির সবচাইতে বড় সাফল্য হচ্ছে যখন আপনি তার অস্তিত্বই ভুলে যান। বিদ্যুৎ নিয়ে আপনি প্রতিদিন ভাবেন না, পানির পাইপ নিয়ে ভাবেন না, ইন্টারনেট নিয়েও ভাবেন না, কারণ এগুলো এতটাই গুরুত্বপূর্ণ হয়ে গেছে যে এগুলো ইনভিজিবল হয়ে গেছে। মানব ইতিহাসে প্রথমবার আমরা এমন একটা পৃথিবীতে বাস করতেছি যেখানে কোটি কোটি মানুষ একই অদৃশ্য নেটওয়ার্কের মাধ্যমে কানেক্টেড। ইন্টারনেট শুধু একটা ইনভেনশন না, হয়তো ভবিষ্যতে ইতিহাস বইয়ে ইন্টারনেটকে বিদ্যুৎ বা প্রিন্টেড প্রেসের মতো একটা টেকনোলজি হিসেবে লেখা হবে না, লেখা হবে এটা ছিল সেই জিনিস যেটা পুরো মানবজাতিকে একটা সিস্টেমে পরিণত করেছিল।